नमस्कार बंधुरा घरोया रान्नाय आपनादेर सबाइके स्वागत। आज आमी बानाচ্ছি ছানার पायेस। এই पायेस खूब कम उपकरणे खूब कम समये হয়ে যায় আর খেতে লাগে অসাধারণ। এই पायेस গরমের দিনে যদি একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে খান তাহলে তো আরও ভালো লাগবে। প্রথমে আমি কড়াইয়ে একটু জল দিয়ে দিলাম, এরপর আমি প্যাকেট দুধ নিয়ে নিলাম, কারণ প্যাকেট দুধ ঘন থাকে, বেশি আমাকে জাল দিতে হবে না। আপনারা ঘরের দুধও নিতে পারেন, একটু বেশি করে তাহলে জাল দিতে হবে। আমি তাড়াতাড়ি করে বানাচ্ছি বলে আমি প্যাকেট দুধ নিলাম। দুধটা একটু কম মনে হলো, তাই জন্য আমি একটু ঘরের দুধও মিশিয়ে নিয়েছি। ওটা ওপাশে জাল হতে থাক, ততক্ষণে আমি এই দুধটাকে কাটিয়ে ছানা বানিয়ে নিই। দুধটা ফুটে উঠেছে, এখন আমি একটু একটু লেবুর রস দিয়ে ছানা বানিয়ে নেব। একটু একটু দিচ্ছি আর একটু একটু নাড়তে থাকছি। দেখুন খুব সুন্দর দুধ কেটে ছানা রেডি হয়ে গেছে। এই জলটাকে আমি এখন ফেলে দেব। ফেলে যে বাড়িতে যে জল থাকে সেই জলেই আমি তাড়াতাড়ি করে ঢেলে দিলাম, কারণ ছানাটা গরম জলে বেশিক্ষণ থেকে যাতে ছানাটা বেশি সেদ্ধ না হয়ে যায়। এবার একটা ছাঁকনি বা এরকম সাদা কাপড় নিয়ে কয়েকবার আমি ধুয়ে নেব। আমি যে টক লেবু দিয়ে দুধটা কাটিয়েছি সেই টক ভাবটা যাতে চলে যায়, তো এই জন্য আমি কয়েকবার ধুয়ে নেব। আপনারা ছাঁকনি দিয়েও ধুয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন এইভাবে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আবারও ধুয়ে নিচ্ছি। আমার হাতে সময় কম, যার জন্য আমি এরকম জলটাকে টিপে টিপে ফেলে দেব। এইভাবে কাপড়টাকে অনেকে ঝুলিয়ে রাখে, তো এভাবে বানালেও ভালো ছানা রেডি হয়ে যায়, আর সময় তো কম লাগেই। এভাবে করলেও খুব সুন্দর ছানা তৈরি হয়। দেখুন কত সুন্দর হয়েছে। আর ছানাটাকে আমি এরকম গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি, একদম পাউডারের মতো করব না, একটু যাতে দানা দানা ভাব থাকে। এরকম দানা দানা একটু যদি মুখে লাগে তাহলে আরও বেশি ভালো লাগবে। দুধটা অনেকটাই কমে এসছে, এখন আমি দিয়ে দেব 2 চামচ পাউডার দুধ, তাহলে খেতে আরও ভালো লাগবে আর দুধটা আরও বেশি ঘন হবে। দিয়ে দেব 2টো থেতো করে রাখা এলাচ, তাহলে স্বাদ ও সুগন্ধ দুটোই হবে। দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন, যেরকম আপনারা পায়েস বানাবেন, কম বানালে কম, বেশি বানালে বেশি চিনি দেবেন। দিয়ে একটু নেড়ে নেব। দুধটা একটু পাতলা হয়ে যাবে, আরও কিছুক্ষণ রেখে ঘন করে নিয়েছি। দিয়ে এবার দিয়ে দিচ্ছি ছানা। দিয়ে আবারও একটু নেড়ে নেব। কিছুক্ষণ এভাবেই থাকবে যাতে আবারও একটু ঘন হয়ে যায়। দেখুন অনেকটা ঘন হয়ে গেছে, ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে। তো চলুন এবার আমি একটা বাটিতে সাজিয়ে নিই। কাজু আর বাদামগুলোকে থেতো করে আমি টুকরো টুকরো করে নিয়েছি, ওপর থেকে সাজিয়ে দেবো। দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে আর খেতেও খুব 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 সুন্দর হয়েছে। আমি এরকম 3টে বাটিতে সাজিয়ে ফ্রিজে 1 ঘন্টা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর খেলে আরও ভালো লাগবে।